হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু, তুমি কোথায় এখন? ধরুন এইভাবে আপনি সালাম দিলেন, প্রথমে কি করলেন? সালাম দিয়েছেন। আসলে আমি মোবাইল ফোনে কারোর সাথে কথা বলছি না, আমি জিনিসটা দেখি বোঝানোর চেষ্টা করছি প্র্যাকটিক্যালি। সো ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছেন। যাই হোক, তো মূলত আপনি মনে করুন যে আপনার বন্ধুকে ফোন দিয়েছেন, এরকম ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে তুমি এখন কোথায় আছো। তো তুমি এখন কোথায় আছো এই বাক্যটা যদি আপনি তাকে ইংরেজিতে বলেন, তাহলে সিম্পলি কি বলবেন? নিশ্চয়ই বলতে পারেন যে ওয়্যার আর ইউ। এই ওয়্যার আর ইউ মানে কি? তুমি কোথায় আছো। আবার যদি বলেন তুমি এখন কোথায় আছো, এখন ওয়্যার আর ইউ, এখানে তাহলে আপনি কি যোগ করে দিতে পারতেন? নাও। ওয়্যার আর ইউ নাও মানে কি? তুমি এখন কোথায় আছো। আবার অনেক সময় অনেক বন্ধু এরকম জিজ্ঞেস করলে হয়তো বলে যে হ্যাঁ আমি আমতলায় আছি, কি আমি জামতলায় আছি। কিন্তু আসলে যখন সে বললো হয়তো জামতলায়, আসলে হয়তো সে জামতলায় এসে পৌঁছায়নি, সে রয়েছে আমতলায়। কিন্তু সে বলতে চাচ্ছে যে আমি কাছাকাছি চলে এসেছি, ডোন্ট ওয়ারি, খুব দ্রুতই তোমার সাথে সাক্ষাৎ হবে। এরকম আমরা বলি না যে অনেক সময় মাঝে মাঝে একটু ভুল বলি, বা এটাকে এক ধরনের মিথ্যা বলা হয়ে যায়, যে আপনি যদি কাছাকাছি নাও এসে থাকেন তারপরেও তাকে বলেন যে হ্যাঁ আমি কাছাকাছি চলে এসেছি। কেন? তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন, যদি এরকম করা উচিত না। এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে হোয়ার আর ইউ নাও মানে তুমি এখন কোথায় আছো। কিন্তু যদি আপনি বলতে চান যে তুমি এখন ঠিক কোথায় আছো, ঠিক এখন কোথায় আছো, ঠিক এখন, ভালো করে বুঝুন, এটা হচ্ছে তুমি এখন কোথায় আছো। এবার বলতেছেন ঠিক এখন তুমি কোথায় আছো, মানে যখন দেরি হচ্ছে আরও আসতে, তখন হয়তো ভাবছেন যে কী ব্যাপার, বললো যে অমুক জায়গায় আছে, ওখান থেকে আসতে তো 5 মিনিট লাগার কথা, অথচ 10 মিনিট হয়ে গেলো এখন আসলো না। তখন আপনি বলছেন যে তুমি এখন ঠিক কোথায় আছো। তখন আপনি প্রশ্নটা কি করবেন? তখন আপনি প্রশ্নটা খুব সহজে বলতে পারবেন যে ওয়্যার আর ইউ রাইট নাও। ওয়্যার আর ইউ রাইট নাও, তার মানে ওয়্যার আর ইউ আগের বাক্যের মতোই কিন্তু, ঠিক আছে। ওয়্যার আর ইউ, এখানে রাইট বললেন যে রাইট নাও, ওয়্যার আর ইউ রাইট নাও। এই যে বাক্যটা ওয়্যার ইউ রাইট নাও, তুমি এখন ঠিক কোথায় আছো, মানে ঠিক এখন তুমি কোথায় আছো, এই মুহূর্তে। যদি বলতেন যে এই মুহূর্তে তুমি কোথায় আছো, তাহলে কি বলতেন? যে ওয়্যার আর ইউ। এবার এটা বলার পর আপনি বলতেন রাইট দিস মোমেন্ট, রাইট দিস মোমেন্ট, রাইট দিস মোমেন্ট, ঠিক এই মুহূর্তে তুমি কোথায় আছো। তাহলে ঠিক এই মুহূর্তে তুমি কোথায় আছো, বাংলাটা তো বুঝতে পারছেন, ইংরেজিটা এখান থেকে দেখে নিন। ঠিক এই মুহূর্তে তুমি কোথায় আছো, তখন আপনি বলবেন ওয়্যার আর ইউ রাইট দিস মোমেন্ট। আর যদি বলেন আপনি এই মুহূর্তে তুমি কোথায় আছো, মানে ঠিক এই মুহূর্তে, ঠিক কথাটা বলেননি, শুধু বলছেন এই মুহূর্তে তুমি কোথায় আছো, তখন আপনি এখানে রাইটের জায়গায় কী ব্যবহার করতে পারেন? এখানে আপনি বলবেন অ্যাট। এই যে ওয়্যার আর ইউ অ্যাট দিস মোমেন্ট, তখন এই অংশটা কিন্তু বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে। ওয়্যার আর ইউ অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট মানে কি? এই মুহূর্তে। তো এইভাবেই মূলত এই বাক্যগুলো বলতে হয়। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে যখন বন্ধু আপনাকে জিজ্ঞেস করলো, বা আমি বন্ধুকে বললাম হ্যাঁ বন্ধু তুমি এখন কোথায় আছো, হ্যালো হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ রাইট নাও, হোয়ার আর ইউ রাইট দিস মোমেন্ট, হোয়ার আর ইউ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তুমি কোথায় আছো। ও তখন বলছে আমাকে হ্যাঁ, ও আমি তো এখন বাড়িতে আছি। বলুন, এই যে বললেন যে আমি এখন বাড়িতে আছি, আমি এখন বাড়িতে আছি। আচ্ছা, এই যে আছি, এইটার ব্যাপারে নিশ্চয় জানা আছে আপনাদের। আমি কিন্তু এর আগেই ভিডিওতে বলেছি যে আছি যে বিষয়টা রয়েছে, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে। এবং কাইন্ডলি এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, লাইক কমেন্ট তো করবেনই অবশ্যই, ওকে। আচ্ছা, সো একটু খেয়াল করবেন সবাই, আমি কি বললাম যে আছি। এই আছে ইংরেজিটা কি? আছে ইংরেজি কিন্তু এম, ইজ, আর, এরকম কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি। আবার সিম্পলি আমরা জানি যে আছে, এই আছে অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাভ, হ্যাজ, যদি ছিল হয় তাহলে আবার হ্যাড হয়। এরকম ভিন্ন ভিন্ন রূপ হতে পারে কিনা? হতে পারে। আবার আমি বললাম যে আছে অর্থে অ্যামিজার, এটাও বলা যেতে পারে। আমি বললাম যে সে ভালো আছে, সে ভালো আছে, বাক্যটা কি? সে ভালো আছে। যখন আপনি বলছেন যে সে ভালো আছে, এখন হি, হি বলে কি বলবেন? হি বলে এই ইজটা নিতে হবে, হি ইজ ফাইন, সে ভালো আছে। যদি বলতাম আমি ভালো আছি, তাহলে কি বলতাম? আই অ্যাম ফাইন, ওকে। যদি বলতাম যে তারা ভালো আছে, তাহলে কি বলতেন? দে আর ফাইন। তাহলে এবার দেখেন তো, সে ভালো আছে, তারা ভালো আছে, আমি ভালো আছি। এই যে আছে, আছে অর্থে আমরা কিন্তু অ্যামিজার ব্যবহার করতে পারছি, এটা কিন্তু ক্লিয়ার। বাট এখানে একটু ডিফারেন্স রয়েছে যে হ্যাভ হ্যাজ এর সাথে।
অ্যামিজার মানে তো আছে বুঝলাম, কিন্তু কখন অ্যামিজারকে আমরা আছে অর্থে ব্যবহার করব? ঠিক তখন যখন দেখবেন কেউ কোথাও আছে বা কেউ কোনো অবস্থায় আছে, ভালো অবস্থায়, মন্দ অবস্থায়, কোনো ব্যক্তি কি অবস্থায় কোথায় আছে এরকম কোনো কিছু ইন্ডিকেট করতে আমরা কিন্তু সেই অর্থে অ্যামিজারকে আছে অর্থে ব্যবহার করতে পারি। হোপ ইউ গট ইট। বাট যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার অর্থও তো আছে হয়। হ্যাড মানে যদিও ছিল, ধরে নিলাম যে আছে, এইগুলো ব্যবহার করব কখন? এই যে আমার হাতে কি কলম বা মার্কার, দেখুন এই কলমটি কার? আপনারা সবাই বললেন স্যার এই কলমটি তো আপনার। তো আমি বললাম যে এই কলমটি যেহেতু আমার, তাহলে আমি বললাম যে আমার একটি কলম আছে, আমার একটি মার্কার আছে, আমার একটি মোবাইল ফোন আছে। ওকে, আমার একটি মোবাইল ফোন তো দেখালাম, আমার একটি বই, বইটা একটু দেখাই। হ্যাঁ, আমার একটি বই আছে, এটা আমাদের কোর্সের বই। আচ্ছা, ফুল কোর্স করতে পারবেন এই বইটা নিয়ে আপনারা, যে কেউ ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে অ্যামিজারকে আমরা আছে হতে ব্যবহার করতে পারছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এটাকেও আছে হতে ব্যবহার করতে পারছি। বাট লেটস গো ব্যাক। লেটস গো ব্যাক মানে কি বলুন? চলুন পেছনে ফিরে যাই। তার মানে পেছনে বলতে আমি যে বিষয়টা আলোচনা করতে করতে এখানে গিয়েছিলাম, কোনটি আলোচনা করতে করতে এখানে গিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখছেন। সো ডিয়ার লার্নার্স, আমি বলেছিলাম যে আমার বন্ধুকে যখন বললাম যে হ্যাঁ বন্ধু তুমি কোথায় আছো, ও বলছে আমি বাড়িতে আছি। মানে আমি বাড়িতে আছি বা আমি বাসায় আছি, এরকম বলি না? তো আমি বাসায় আছি, এখন আমি ভালো করে বুঝুন, আই আছি অর্থে অ্যাম দিলাম। আমি যদি হ্যাভ দিয়ে করতাম আই হ্যাভ হোম, আই হ্যাভ হাউস, তার বাংলা হয়ে যেত আমার বাড়ি আছে, এরকম হতো না? হতো। আচ্ছা, হ্যাঁ, এইবার বলতেছেন আই অ্যাম হোম, মানে আমার বন্ধু কোথায় আছে? বাড়িতে আছে। তো ও আমাকে বলছে আমি বাড়িতে আছি, আই অ্যাম হোম। বাক্য কি আসলে হয়েছে বলে মনে হয় আপনাদের কাছে? নো নো নো, ইন্টারেস্টিং ব্যাপার। এই আই অ্যাম হোম মানে কি? আমি হই বাড়ি, আমি হই বাড়ি। তো এটা কেন হলো না? আমি বলেছিলাম যে কারোর কোনো অবস্থা, যেরকম বলেছিলাম যে আই এম ফাইন, আই এম নট ফাইন, অথবা কেউ কোথাও অবস্থান করছে এরকম অর্থেও ব্যবহার করা যেতে পারে। তবে এই যে এরকম অর্থে কেউ কোথাও অবস্থান করছে, যেমনটি আমার বন্ধু কোথায় অবস্থান করছে এখন? বাড়িতে অবস্থান করছে। বা আপনি কোথায় আছেন এখন? আপনি বলুন স্যার আমি তো এখন অফিসে আছি, স্যার আমি এখন আমার দোকানে আছি। আপনি একজন ব্যবসায়ী, স্যার আমি তো ক্লাসরুমে আছি, স্যার আমি একটু মাঠে এসেছি, মাঠে আছি, স্যার আমি তো এখন শপিং মলে আছি, কি আমি এখন কোথায় আছি বলবো, বিদেশে আছি, আমি এখন অফিসে আছি, আমি এখন বাড়িতে আছি। তো ধরে নিলাম বাড়িতে আছেন, তাহলে আই অ্যাম হোম বলে বাক্যটা সঠিক হচ্ছে না। কেউ কোথাও আছে, অবস্থান করছে, সেই অর্থেও অ্যাম ব্যবহার করা যাবে বা ইজ ব্যবহার করা যাবে বা আর ব্যবহার করা যাবে। তবে এই জায়গায় ব্যতিক্রমটা হলো যেখানে আপনি অবস্থান করছেন সেটার আগে একটি প্রিপোজিশন ইউজ করতে হবে। এই যে প্রিপোজিশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে আই অ্যাম হোম দিলে হবে না, আমি বাড়ি, এটা হয়ে গেছে আমি হই বাড়ি, মানে আমি বাড়ি, যেন আমি ব্যক্তি থেকে একটা বাড়িতে রূপান্তর হয়ে যাচ্ছি, বস্তু হয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে হবে আম অ্যাট হোম। এই হলো পার্থক্য, নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমি বাড়িতে আছি, আম অ্যাট হোম, আমি বাড়িতে আছি, আম অ্যাট হোম। তো তাই যদি হয়, এবার এইরকম কয়েকটা বাক্য শিখে নেওয়া যাক গাইস। আমি বাড়িতে আছি, বাক্যটা কি হবে? আম অ্যাট হোম। নেগেটিভটা আমার সাথে করুন, আমি বাড়িতে নাই, আম নট অ্যাট হোম। তাহলে দ্রুত বলুন, আমি বাড়িতে আছি, আম অ্যাট হোম, আমি বাড়িতে নাই, আম নট অ্যাট হোম, আমি বাড়িতে আছি, আম অ্যাট হোম, আমি বাড়িতে নাই, আম নট অ্যাট হোম। এর পরেরটা আপনারা বলবেন যে আমি অফিসে আছি, কি বলবেন? আম অ্যাট দ্য অফিস, বা আমি আমার অফিসে আছি, আম অ্যাট মাই অফিস, সেটাও বলা যাবে। আম অ্যাট মাই অফিস, আম অ্যাট মাই অফিস, অথবা আম অ্যাট দ্য অফিস। তাহলে আমি অফিসে আছি, আম অ্যাট দ্য অফিস, আমি অফিসে নাই, আম নট অ্যাট দ্য অফিস, আমি অফিসে আছি, আম অ্যাট দ্য অফিস, আমি অফিসে নাই, আম নট অ্যাট দ্য অফিস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, আমি বাজারে আছি, পরেরটা করবেন, পরেরটা আমি বাজারে আছি, প্লিজ সবাই করুন, ঠিক আছে? প্রয়োজনে আপনার কমেন্টেও জানাতে পারেন এটা সবাই। তাহলে আমি বাজারে আছি, আমি বাজারে আছি, বলুন বলুন বলুন, আম অ্যাট দ্য মার্কেট, আমি বাজারে আছি, আম অ্যাট দ্য মার্কেট। এখন আপনারা কেউ কেউ প্রশ্ন করতে পারেন স্যার এখানে যে অ্যাডটা ইউজ করা হলো, অর্থাৎ এই যে অ্যাড, এই অ্যাড না ইউজ করে আমি যদি এখানে ইন ইউজ করতাম, আম ইন দ্য মার্কেট,
ইয়েস দ্যাটস অলসো কারেক্ট, ইটস নট রং। ওকে, সেটা ভুল নয়, সেটা সঠিক করতে পারবেন। ওকে, সো অ্যাটও ইউজ করা যায়। আচ্ছা, তাহলে আম অ্যাট দ্য মার্কেট, আমি এখন বাজারে আছি, এটাকেও নেগেটিভ করবেন, অ্যাফার্মেটিভ করবেন। তাহলে আমি বাজারে আছি, আম অ্যাট দ্য মার্কেট, আমি বাজারে নাই, আম নট অ্যাট দ্য মার্কেট। আমি বাজারে আছি, আম অ্যাট দ্য মার্কেট, আমি বাজারে নাই, আম নট অ্যাট দ্য মার্কেট। আচ্ছা, এবার আপনি তো বলতে চাচ্ছেন যে আমি দোকানে আছি, আপনি ব্যবসায়ী, আপনি এখন দোকানে অবস্থান করছেন, ঠিক আছে? তো বলুন আমি এখন দোকানে আছি, ঠিক আছে? তাহলে কি হবে? আম অ্যাট দ্য শপ, আম অ্যাট দ্য শপ, আমি এখন দোকানে আছি। আম অ্যাট দ্য শপ, আমি এখন দোকানে নাই, আম নট অ্যাট দ্য শপ। তাহলে আমি দোকানে আছি, আম অ্যাট দ্য শপ, আমি দোকানে নাই, আম নট অ্যাট দ্য শপ। ওকে, আচ্ছা, এইবার আপনি যদি বলতে চান আমি মাঠে আছি, তখন কি করবেন? মাঠ বিস্তৃত এলাকায়, সেই ক্ষেত্রে আমরা মাঠের পূর্বে আমরা কিন্তু সাধারণত ইন ব্যবহার করে থাকি, তাই না? তো ইন দিয়েও বলতে পারেন। তাহলে আমি মাঠে আছি, কি বলবেন? আচ্ছা, আমি দিয়ে তো অনেকটা করেছি, এবার দে দিয়ে করা যাক। তারা মাঠে আছে, তারা মাঠে আছে, বলুন তারা মাঠে আছে। দে আর অ্যাট দিবেন না ইন? যেহেতু বিস্তৃত এলাকা, ইন দেওয়াই ভালো। ওকে, ইন, দে আর ইন দ্য ফিল্ড, দে আর ইন দ্য ফিল্ড মানে কি? তারা মাঠে আছে, তারা মাঠে আছে, দে আর ইন দ্য ফিল্ড, তারা মাঠে আছে, দে আর ইন দ্য ফিল্ড, তারা মাঠে নাই, দে আর্নট ইন দ্য ফিল্ড, দে আর্নট, আর নট এটাকে কন্ট্রাকশন করে আপনারা বলবেন আর্নট, দে আর্নট ইন দ্য ফিল্ড, তারা মাঠে নাই। এভাবে কিন্তু আপনি অনেক রকম বাক্য তৈরি করতে পারেন। তবে মজার বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে প্রথম যখন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়ার আর ইউ রাইট নাও, এই মুহূর্তে তুমি কোথায় আছো, ও হয়তো বললো যে আমি তো এখন বাড়িতে আছি, যে আম হোম এরকম হয়তো বলে ফেলছে যে আমি বাড়িতে আছি। আম হোম, আম হোম বাক্যটা তো সঠিক ছিল না, তাই না? তাহলে আম হোম বাক্যটা সঠিক ছিল না, এটা আমরা জানি। তার কারণ কি? সেখানে একটা গ্রামাটিক্যাল ভুল হয়েছিল, এবং সেই ভুলটা কি? যে প্রিপোজিশনটা মিসিং হয়ে গিয়েছিল। অর্থাৎ আম হোম যখন বলেছিল, এই যে আম হোম, এই বাক্যটা ভুল ছিল, কিন্তু আমরা জানি যে এখানে অ্যাট হবে, তাই না? আম অ্যাট হোম। তো আপনি যদি স্পিকিং করার সময়, অর্থাৎ হোয়াইল স্পিকিং টু এনি পারসন, ইফ ইউ মেক দিস টাইপ অফ মিস্টেক্স, ইট ডাজন্ট ম্যাটার ফর ইউ, বিকজ it won't make any problem for you to express your emotion. I think smoothly you can make it clear for your listener that what you intend to express or what you mean actually. It's very clear, inshallah. পরিষ্কার হয়ে যাবে যে আপনি আসলে তাকে কি বলতে চাচ্ছেন। আমার বন্ধুকে বললাম হোয়ার আর ইউ, তুমি কোথায়? ও বলল আম হোম। আম হোম যখন বলেছে তখন ও যে বাড়ি হয়ে গেছে তা নিশ্চয়ই আমি ভাববো না, আমি ভাববো ও বাড়িতে আছে, আমার বন্ধু এখন বাড়িতে আছে, এই কথাটি বোঝাচ্ছে, রাইট? ইয়েস গাইস, ওকে। সো এই যে ছোট্ট জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, এইভাবে কিন্তু আপনারা যে কাউকে এখন জিজ্ঞেস করতে পারবেন যে তুমি কোথায় আছো, তুমি এখন কোথায় আছো, তুমি এই মুহূর্তে কোথায় আছো। পারবেন না? নিশ্চয়ই পারবেন। তাহলে আমি একটু টেস্ট নিই, বলুন তো তুমি কোথায় আছো? কমেন্টে লিখুন প্লিজ, কমেন্টে লিখুন তুমি কোথায় আছো। এটার ইংরেজি কি হবে? ওয়্যার আর ইউ। আমার সাথে বলুন তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ। আমি একটু প্র্যাকটিস করিয়ে দিব আপনাদেরকে, প্র্যাকটিস করিয়ে দিই। যদি ওটা আলাদা আলাদা প্র্যাকটিস করিয়েছি, আপনাদেরকে বুঝিয়েছি, আমি বাক্যগুলো লিখি যে তুমি কোথায় আছো। প্রথমে বলতেছেন তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ। এই যে তুমি কোথায় আছো, প্রয়োজনে নোট করে নেবেন সবাই। এটা একটা গেল, হ্যাঁ। তারপরে বললাম যে তুমি এখন কোথায় আছো, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও। তুমি এখন কোথায় আছো। আচ্ছা, তুমি এখন ঠিক কোথায় আছো, তখন কি বলবেন? ওয়্যার আর ইউ রাইট নাও, রাইট নাও মানে তুমি ঠিক এখন কোথায় আছো, এই যে নাও, রাইট নাও। ওকে, আচ্ছা, তুমি ঠিক এই মুহূর্তে কোথায় আছো, ওয়্যার আর ইউ রাইট দিস মোমেন্ট, রাইট দিস মোমেন্ট মানে কি? তুমি এই মুহূর্তে কোথায় আছো। আচ্ছা, এই কয়েকটা আমরা প্র্যাকটিস করি। তাহলে তুমি এখন কোথায় আছো, না শুধু তুমি কোথায় আছো, প্লিজ বলুন তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ। তুমি কোথায় আছো, হোয়ার, নাম্বার ওয়ান তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ। তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ। তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ। তুমি এখন কোথায় আছো, হোয়ার আর ইউ নাও। তুমি এখন কোথায় আছো, হোয়ার আর ইউ নাও। তুমি এখন কোথায় আছো, হোয়ার আর ইউ নাও। আমার তো মুখস্থ হয়ে গেল, আপনারা প্র্যাকটিস করেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি রাইট নাও মানে কি? ঠিক এখন। আর পরেরটা বলবেন ঠিক এই মুহূর্তে। কথাগুলোর অর্থটা অনেকটাই প্রায় সেম, 3 আর 4 নম্বর, তবে একটু আলাদা আলাদা বললাম। তাহলে তুমি এখন ঠিক কোথায় আছো, হোয়ার আর ইউ রাইট নাও। তুমি এখন ঠিক কোথায় আছো, হোয়ার আর ইউ রাইট নাও। তুমি এখন ঠিক কোথায় আছো, হোয়ার আর ইউ রাইট নাও। আচ্ছা, এর পরেরটা তুমি ঠিক এই মুহূর্তে কোথায় আছো, হোয়ার আর ইউ রাইট দিস মোমেন্ট। তুমি ঠিক এই মুহূর্তে কোথায় আছো, হোয়ার আর ইউ রাইট দিস মোমেন্ট। তুমি ঠিক এই মুহূর্তে কোথায় আছো, হোয়ার আর ইউ রাইট দিস মোমেন্ট।
in this way you can practice. Okay, so guys, if you can make any other new sentence, এরকম ভাবে যদি আপনি এখন নতুন কোনো বাক্য তৈরি করতে পারেন তাহলে সেটা তৈরি করে আমাকে কমেন্টে দেখান বা জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেমন আপনি হয়তো এরকম বানাতে পারেন যে তুমি এই মুহূর্তে কি করতেছো, মানে অন্য কোনো ভার্ব নিয়ে, তুমি এখন কি করতেছো, অথবা তুমি এখন ঠিক এই মুহূর্তে কি কাজ করতেছো, তুমি এই মুহূর্তে কোন বইটি পড়ছো, এরকম নানান কথা কিন্তু আপনারা বানাতে পারেন। সো যেভাবে ইচ্ছা আপনি তৈরি করার চেষ্টা করুন, ভুল হলে কারেকশন করা হবে ইনশাআল্লাহ। সো আশা করি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ লাইক দিতে ভুলবেন না। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। কথা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।